এখন আমাদের কিছু বক্তা বের হয়েছে, আমাদের সমাজে কিছু বক্তা আছে যারা ওলি আল্লাহদের কাছে ক্ষমা চাইলেও এগুলা নিয়ে কি করে, বুঝে না কোন জিনিস কোথায়। এগুলা নিয়ে আমি কথা বলি না এই কারণে, কারণ এগুলা যারা মাদ্রাসায় ক্লাস 5-6 এ পড়ে তারাও জানে একটা বন্দার হক, একটা আল্লাহর অধীনে অপরাধ করলে আল্লাহ অবশ্যই মাফ করে দিবেন। বন্দার অধীনে অপরাধ করলে, বন্দা মাফ না করলে আল্লাহ মাফ, জোরে বলে না, মাফ করে না। দেখেন না মাইজবান্ডারি কালাম একটা নিয়ে টানা হিসরা করতেছে কিছু ব্যক্তি। এগুলো আসলে কাদের এজেন্ডা বাস্তবায়ন করতেছে আমরা, এগুলো তারা কিন্তু বুঝে না যে তা না, তারাও জানে, ঠিক আছে যে জানে, জানার পরেও ওই যে মাইজবান্ডারের বিরুদ্ধে বলে একটু ভাইরাল হওয়া যায়, কি হওয়া যায়, ভাইরাল হওয়া যায়। ওই কি জানি একটা কালাম পড়লো, এই কালামটা নিয়ে বিভিন্ন ধরনের কথা বললো। তো গৌসে পাকের সাথে বিয়াদবি করেছই বলি হাত পা ভেঙে পড়ে গেছে, তার তো উচিত ছিল আল্লাহর কাছে মাফ চাওয়া। সে গৌসে পাকের দুয়ারে বসে যে যাইতো তারে বলতো, ও আগন্তুক ব্যক্তি তুমি কোথায় যাও, বলে গৌসে পাকের দরবারে যাই, একটু বইলো তিনি যেন আমাকে কি করে দেয়, মাফ করে দেয়। কারণ ওই ব্যক্তি জানে গৌসে পাক মাফ করলে কে মাফ করবে, আর গৌসে পাক মাফ না করলে আল্লাহ মাফ করবে না। যখন একজন বড় ওলি প্রতিদিন আসতো, দেখতো, জিজ্ঞেস করলেন, ওগো গৌসে পাক আব্দুল কাদের জিলানী, আপনি তাকে মাফ করছেন না কেন, আপনি তাকে ক্ষমা করে দেন। বলছে কি করছে জানো? তখন বলল এই ঘটনা। তখন বললেন, আপনাকে তো আল্লাহ পাক অনেক বড় আজিমুশান মর্যাদা দিয়েছে, যখন গৌসে পাক অন্তর থেকে মাফ করে দিল, ওই ব্যক্তি আবার আগের জায়গায় বহাল, আগের স্থানে বহাল, আগের মকামে বহাল। আগে ছিল এরকম আপনার হাত পা ভাঙা অবস্থায় লুলা হয়ে, আর যখন যাচ্ছে দেখতেছে আবার আগের মতো সচল হয়ে নূরানি চেহারা বের হয়ে গেছে। বুঝা গেল গৌসে পাক ক্ষমা করার দেরি, আল্লাহ ক্ষমা করতে দেরি করে নাই। বড় করে বলেন না সুবহানাল্লাহ। এই বিষয়গুলা, ছোটখাটো বিষয়গুলা, যেই সব মৌলবীদের জ্ঞান নাই, বুঝার মতো কি নাই, জ্ঞান নাই। যেমন ধরেন আপনি আপনার ভাইয়ের সম্পত্তি মেরে খেয়ে ফেলছেন। কার সম্পত্তি? ভাইয়ের সম্পত্তি। এখন মরার সময় আল্লাহর কাছে মাপ চাইলেন, আল্লাহর অধীনে মাপ পাবেন। ভাইয়ের সম্পদ যে খেয়ে ফেলছেন, এটার জন্য মাপ আছে? এটার জন্য মাপ চাইতে হবে কার কাছে? ভাইয়ের কাছে। বলে না কার কাছে? মার উপর জুলুম করছেন, আল্লাহর কাছে কাইন্দা কাইন্দা তওবা করতেছেন, আল্লাহকে আপনাকে মাফ করবে? মাফ করতে হবে কাকে? এই মৌলবীগুলা কি জানে না রাসূল পাকের এক সাহাবী ইন্তেকালের সময় কলমা বের হচ্ছিল না, এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা প্রেরণ করেছিলেন তাকে কলমা পড়ানোর জন্য, কলমা বের হয় না। তখন রাসূল পাক বেলায়েতের নবুয়তের নজর দিয়ে দেখলেন ওই ব্যক্তি সম্ভবত মায়ের সাথে বিয়াদবি করেছে। মাকে ডেকে বললেন, তোমার সন্তান হয়তোবা তোমার সাথে এমন কোন বিয়াদবি করেছে, তুমি মাফ করে না দিলে আল্লাহ মাফ করবে না। দেখেন, মা যতক্ষণ মাফ করে নাই, আল্লাহ ততক্ষণ। রাসূল পাক শেষ পর্যন্ত ওই সাহাবী রাসূলকে আগুন জ্বালিয়ে আগুনের মধ্যে ফেলে দিতে চেয়েছিল। শেষ মুহূর্তে মা বলতেছিল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আউয়াল আখির আমার সন্তানকে আমি কি করে দিলাম। সঙ্গে সঙ্গে সন্তানের জবান দিয়ে কি বের হলো? কলমা বের হলো। এই সাধারণ বিষয়গুলা যাদের জানা নাই, এগুলাকে আলেম বলতো আমাদের কি লাগে? লজ্জা লাগে। তাদের মকসুদ আপনার সত্য আর মিথ্যা ফরক করে দেওয়া নয়, তাদের একটা এজেন্ডা নিয়ে নেমেছে, কেমনে মাইজবান্ডারকে কলঙ্কিত করবে, ওলি আল্লাহকে কলঙ্কিত করবে। বুঝে নিবেন, এগুলার মাধ্যমে মানুষ কখনো হিদায়াত পেতে পারে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক, আমিন বলেন না। আবার ওলি আল্লাহর নজর পড়লেও চোরকে আবদাল বানায় দিতে পারে, সেটাও গৌসে পাকের কদমে প্রমাণ আছে না নাই? ওই চোর ওলি হয়েছে নামাজের মাধ্যমে নয়। সে কি চুরি করার আগে কি ফঞ্জেখানা নামাজ পড়ে এসেছিল? রোজা রেখে এসেছিল? গৌসে পাকের ঘরে ঢুকেছে চুরি করা কি হালাল না হারাম? জোরে বলেন না। চোর এবং চোরনিকে আল্লাহ বলছেন ফাকতাউ আইদিয়াহিম, তাদের হাতকে কি করে দাও? কেটে দাও। অর্থাৎ এটা আল্লাহর কাছে পছন্দের বিষয়। কিন্তু দেখেন, হাত কাটা তো দূরের কথা, গৌসে পাকের নজরে পড়ার দেরি, চোরকে একটা বেলায়েতের নজর দেওয়ার দেরি, চোরকে ওলি বানাইতে দেরি করে না। তো হাত কাটার মধ্যে কি বাহাদুরি বেশি
না তাকে ওলি বানানোর মধ্যে বাহাদুরি বেশি? তাহলে গৌসে পাক তাকে ওলি বানাইলো নজরের মাধ্যমে। খবরদার আল্লাহর ওলির শানে বিয়াদবি করবেন না, খাজা বাবার শানে বিয়াদবি করবেন না, গৌসে পাকের শানে বিয়াদবি করবেন না, গৌসুল আজম মাইজ ভান্ডারীর শানে বিয়াদবি করবেন না। তাদের মনে আঘাত দেওয়া মানে রাসূলুল্লাহর মনে আঘাত দেওয়া। তাদের মনে আঘাত দেওয়া মানে শুধু রাসূলুল্লাহর মনে আঘাত দেওয়া নয়, আল্লাহর কুদরতি জুব্বার মধ্যে আঘাত করা। কারণ আল্লাহর ওলিদের স্থান হচ্ছে তাহাতাল কুবা, আল্লাহর ওলিদের জায়গা হচ্ছে আল্লাহর কুদরতি জুব্বার নিচে আল্লাহর ওলিদেরকে রাখে। লা তারিফ গায়রাহু, যাকে তাকে ওলির পরিচয় আল্লাহ দেয় না। কেউ যদি ওলিকে আঘাত করে তখন সেটা আল্লাহর কুদরতি জুব্বার মধ্যে পড়ে। আর যখন আল্লাহর কুদরতি জুব্বার মধ্যে আঘাত পড়ে তখন আল্লাহ সেই বান্দা কখনো আল্লাহর দরবারে ঈমানদার বনে যেতে পারে না, কারণ সে আল্লাহর কুদরতি জুব্বায় আঘাত করেছে। ঠিক কি না? এই জন্য প্রত্যেক ওলি আমাদের মাথার তাজ, প্রত্যেক ওলি আমাদের। যত ওলি দেখে আমরা সম্মান করি, কেন করি? শুধু মাইজ ভান্ডারে বিদায় না, না না না, ইমাম শেরে বাংলা আমাদের মাথার, ইমাম হাশেমি আমাদের মাথার, আমার শাহ আমানত, গরিবুল্লাহ শাহ, মিসকিন শাহ, মোহসেন আউলিয়া, বদর আউলিয়া, শাহ সানাউলিয়া, মোহসেন আউলিয়া, যত ওলি আছে এগুলো আমাদের মাথার। প্রত্যেক ওলি আমাদের মাথার তাজ। কারণ ওলি আল্লাহর দরবার থেকে আদব শিখাই, বিয়াদবি, জোরে বলে না, বিয়াদবি শিখাই না। কারণ প্রত্যেক ওলিদের বড় কারামত হলো তার ভক্তদেরকে আদবওয়ালা বানায়। এটা হলো ওলি আল্লাহর দরবারের বড় কারামত। বানায় না, যারা বিয়াদব বানায় তারা কখনো ওলি আল্লাহ দাবি করতে পারে। আল্লাহ এগুলা থেকে আমাদেরকে হেফাজত করুক, আমিন বলেন না। কারণ এখন সুন্নিয়তের অঙ্গনের মধ্যে ফাটল ধরানোর জন্য আমরা ভাইয়ে ভাইয়ে ঝগড়া করে দেওয়ার জন্য কিছু পক্ষ 30% 16 নম্বর বাইছে, 3 নম্বর বাইছে লাগি গিয়ে আর ভাইয়ে ভাইয়ে কি লাগাই দিবেন লাই। আমরা এই ফাঁদে পা দেব না। আমরা মাইজ ভান্ডারকে সম্মান করব, হুজুর আল্লামা সৈয়দ আহমদ শাস্ত্রী কুটি রহমতুল্লাহ আলাইহিকে সম্মান করব, খাজা বাবাকেও সম্মান করব। ওনাদের কোনো কিছু বুঝে না আসলে বুঝার চেষ্টা করব, না বুঝলে আরো বেশি বুঝার চেষ্টা করব, কিন্তু বিয়াদবি। কারণ বিয়াদবে কখনো আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারে। আদবে খোদা, বিয়াদবে জুদা। তো আমরা খোদাকে পেতে চাই না জুদা হতে চাই? জোরে বলে না, কাকে পেতে চাই? এই জন্য শায়রে বলেন, প্রেম খেলা ইশিকের মামেলা সবে জানে না, আশিক ছাড়া মাওলার দিদার কখন মিলে না রে, ইশক ছাড়া মাওলার দিদার কখন মিলে না রে, প্রেম খেলা ইশকের মামেলা সবে জানে না। সালাতুনিয়া